নমস্কার বন্ধুরা, কিচেন উইথ অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একটি খুবই সুস্বাদু রেসিপি, দই পটল। চলুন দেখে নিই এই দই পটল বানাতে আমার কি কি উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করছি। দই পটল বানানোর জন্য আমি 6 পিস পটল নিয়েছি এবং এইভাবে খোসা ফেলে 2 মাথা চিড়ে রেখেছি। এবার এতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন লবণ দিলাম, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একটা একটা তুলে ভালো করে মেখে নিতে হবে, যাতে পটলের গায়ে ভালোভাবে নুন এবং হলুদ লেগে যায়। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে 20 গ্রাম কাজু বাদাম নিলাম, 6 থেকে 7 পিস কাঁচা লঙ্কা নিলাম। এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার এটিকে পেস্ট করে সাইডে সরিয়ে রেখে দেব। এবার একটি বাটিতে 2 টিস্পুন টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। এবার এটি সাইডে রেখে দেব। এবার গ্যাস ওভেনটি জ্বালিয়ে এর মধ্যে একটি শুকনো কড়া বসিয়ে 3 থেকে 4 টিস্পুন রিফাইন অয়েল দেব। আপনারা চাইলে এটি সরষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়েছে কিনা একটু হাতটা দিয়ে দেখে নিলাম। তেলটা হালকা গরম হয়েছে। এবার এতে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে হতে দেব। এই ক্ষেত্রে আঁচটা কিন্তু কমানোই থাকবে। মাঝে মধ্যে আবার একটু উল্টে দেব, যাতে এক সাইড বেশি পুড়ে না যায়। এবার এটি কম আঁচে আস্তে আস্তে হতে দেব। ততক্ষণে অন্য একটি বাটিতে হাফ টিস্পুন জিরে গুঁড়ো নিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো নিলাম। এতে অল্প একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব। এবার দেখি আমার পটলগুলো ভাজা হয়েছে কিনা। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে ছোট সাইজের 2টো দারচিনির টুকরো, 2টো এলাচের টুকরো, 2টো লবঙ্গর টুকরো এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা এবং জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ দেব, আর দেব 1 টিস্পুন চিনি। আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। কম আঁচে এটাকে ভালো করে কষতে দেব। কষাতে কষাতে যখন এই রকম মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন বুঝবো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। তখন ভেজে রাখা পটলগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব।
সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে কাজু এবং লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। বাটিটির গায়ে অনেকটা কাজু লেগে রয়েছে, ওতে আর একটু জল দিয়ে বাটিটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ফুটতে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। বেশ ঝোলটা এরকম গাঢ় হয়ে গেছে। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটি এর মধ্যে দিয়ে দেব। আবার একটু নেড়ে দিলাম। এবার বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি দই পটল রেডি হয়ে গেল। এবার একটি প্লেট নিয়ে খুন্তির সাহায্যে এক এক করে পটলগুলি তুলে নেব। গরম গরম ভাতে এই রেসিপিটি পরিবেশন করুন। খুব সুন্দর একটি রেসিপি। সবাইকে অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।